আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম। মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। স্কুলে এসে মেয়েকে পৌঁছে দিয়ে আমি বাসায় চলে এলাম। বাসায় এসে কাজে লেগে পড়লাম। আমি আজকে একটু মানি প্ল্যান্ট দিয়ে আমার এই ঝুড়িটাকে একটু সাজাবো চিন্তা করেছি। এই মানি প্ল্যান্টগুলো আমার একটা ভীষণ প্রিয় ভাবি আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ ভাবি। আমি মানি প্ল্যান্টটা যখন প্রিপেয়ার করছি, প্রথমে ডিরেক্টলি আমি ঝুড়িতে দিইনি। ঝুড়িতে দিলে পানি পড়বে, সেজন্য আর দিলাম না। সেজন্য আমি প্রথমে কি করলাম, একটা প্লাস্টিকের বাটি নিলাম, মাটি দিলাম। আমার মাটিটা সারযুক্ত মাটিটা আমি নিয়ে নিলাম। এই মাটিটা আমি ঝুড়ির ভিতরে দিব। এই ঝুড়িটা আমি বৈশাখী মেলা থেকে নিয়ে এসেছি। এরপর মাটিটাকে প্রিপেয়ার করে আমি গাছটা রেডি করব। গাছটাকে আমি পুরোপুরি লম্বাভাবে লাগাবো না। গাছটাকে আমি একটু 3-4 টুকরা করে ভাগে ভাগ করে নিব। এরপর ভাগ করে নেওয়া শেষ হলে আমি গাছটা মাটিতে লাগিয়ে দেব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। পাশে থাকা বেলটা অন করে রাখবেন। আমি মানি প্ল্যান্টটা লাগিয়ে দিলাম। কি পরিমাণ যে গরম পড়েছে, বৃষ্টি যে কখন হবে আল্লাহই জানে। সবাই আল্লাহর কাছে বৃষ্টি দেওয়ার জন্য, একটু পৃথিবীকে ঠান্ডা করে দেওয়ার জন্য খুব আল্লাহর কাছে 2 হাত ধরে বৃষ্টি খুঁজছি। আল্লাহ যদি একটু বৃষ্টি দিয়ে পৃথিবীটাকে যদি একটু ঠান্ডা করে দেয়। এত বেশি গরম পড়েছে বলার মতো না। এখন আমি একটু পানি দিয়ে দিব। দেখি, প্রথম আমি মাটিতে মানি প্ল্যান্ট লাগিয়েছি, এর আগে কখনো তেমন একটা ট্রাই করিনি। দেখি, দেখা যাক গাছটা আমার কেমন হয়। এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এটা অনেক সুবিধা। আমার গাছটা ইনশাল্লাহ বড় হবে, দোয়া করবেন সবাই। তো দেখতে বাটিটা দেখা যাবে না, কিন্তু গাছটা যখন বড় হবে, লতাটা বেয়ে পড়বে, তখন দেখতে খুব সুন্দর লাগবে। এরপরে আমি ঝুড়িটা নিয়ে আমার জানালার পাশে পর্দা পাইপে ঝুলিয়ে রাখবো। আমার বাসায় ছোট বাচ্চা আছে, সেজন্য ওরা নাড়াচাড়া করবে, যাতে ওরা নাড়াচাড়া করতে না পারে, ধরতে না পারে। তাই আমি কিছুদিনের জন্য এখানে ঝুলিয়ে রাখবো। দেখি লতাটা বের হয়ে কতটুকু হয়। দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমি দুপুরে কিছু রান্না করতে চলে যাব। আমার বারান্দায় দেখেন মিষ্টি কুমড়া শাক, লাউ শাক গাছ রোপণ করেছি। আসলে রোপণ করিনি, আমি লাউ খেয়েছি, মিষ্টি কুমড়া খেয়েছি, সেখান থেকে বিচি নিয়ে আমি এখানে টবের মধ্যে জাস্ট এমনি ফেলে দিলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে শাক হয়েছে। দেখেন কত বড় বড় পাতা হয়েছে। আমার কুমড়া শাকটাই বেশি পাতা বড় হয়েছে, লাউটা একটু কম বড় হয়েছে। যদিও অনেকে বলে লাউ আর মিষ্টি কুমড়া শাক গাছ একসাথে হয় না। দেখলাম অবশ্য লাউ পাতাটা ছোট ছোট রয়ে গেছে, মিষ্টি কুমড়া গাছটা কিন্তু বেশ বড় হয়েছে মাশাআল্লাহ। এরপরে
নিয়ে নিলাম কিছু বড় বড় পাতা, কুমড়ো শাকের পাতা, লাউ শাকের পাতা। আমি আজকে লাউ শাকটা ভাজি করব। আমার বারান্দাটা কংক্রিটের মতো আছে, এখানে আমার টব রাখতে বেশ সুবিধা হয়, বারান্দার ভিতরে ময়লা হয় না। এখন অনেক বড় বড় ময়লা হয়েছে, যদিও বা কাটতে একটু কষ্ট হলো, তারপরও অর্গানিক ফুড খেতে কার না ভালো লাগে। আমার নিজের গাছের জৈব সার দিয়ে বড় করা শাক তুলে খাবো, এটা ভাবতেই তো অনেক আনন্দ লাগে। আমি যে শাক তুলছি আমার যে কী যে আনন্দ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। শহরের বাড়িতে বারান্দায় এত সুন্দর করে মিষ্টি কুমড়া শাক, লাউ শাক দিয়ে তুলে ভেজে ভাত খাওয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর পাশে একটা মালটা গাছও রয়েছে, জানি না মালটা গাছে মালটার পাতাটা ঝরে পড়ছে কিন্তু মালটা ধরছে না। এ দেখুন আমার কতটা শাক হয়েছে, মাশাআল্লাহ অনেক শাক তুললাম। এবার চলুন শাকটা আমি এবার পরিষ্কার করে ভেজে নিব। দেখুন কত শাক হয়েছে। আমার খুব আনন্দ হচ্ছে। এবার আমি গোসল করে এসে খেতে বসলাম। আজকে আমার খাদ্য দুপুরবেলা শাক, একটু গরুর মাংস রান্না ছিল, টমেটো সালাদ, সাদা ভাত আর একটু টমেটো টক করেছিলাম আমি কাল। এই রেসিপিটা আমি আরেকদিন দিব। টমেটো টক দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খেতে খুব বেশি মজা লাগে। জানি না কার কেমন লাগে, তবে আমার খুব মজা লাগে। অর্গানিক ফুড খেতে খুব খুব মজা লাগে। এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে বললো মরিচ মাঝখানে দাও, তাই একটু দিলাম মরিচ মাঝখানে। সবাই আমার ব্লগটা কেমন হয়েছে জানাবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। বেশ ভালো লাগছে শাক দিয়ে ভাতটা খেতে। আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানার আগ্রহ পাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবুদের জন্য দোয়া করবেন। আজকের মতো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।